জুমার দিন দুই আজান দেওয়া যাবে কিনা? জুমার আজান দুটো না একটা? প্রথম কথা, সহিহ বুখারী কিতাবুল জুমা হাদিস নম্বর 915 916, আল্লাহ রাসূল তিনি একটা আজান দিয়েছেন। কয়টা? একটা। খলিফা আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও একটাই আজান দিয়েছেন। কয়টা? একটা। ওমর বিন খাত্তাব তিনি দীর্ঘ 10 বছর খলিফা ছিলেন, তিনি একটাই আজান দিয়েছেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু 12 বছর খলিফা ছিলেন, প্রথম 6 বছর তিনি একটাই আজান দিয়েছেন, আর শেষ 6 বছর গিয়ে তিনি আরেকটা আজান তত 2 আজান চালু করেছিলেন। আলী বিন আবি তালেব তিনি একটা আজান দিয়েছেন। এখন কি বুঝতে পারলেন বিষয়টা? 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা আজান দিয়েছে। 3.5 খলিফা মানে কেন বলেন তো ভাই? ওসমান বিন আফফান অর্ধেক খিলাফত একটাই দিয়েছেন, আর শেষ অর্ধেকে গিয়ে আরেকটা চালু করেছেন। এখানে বোঝা যাচ্ছে 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা আজান দিয়েছে। যে খলিফার মধ্যে যদি সিদ্ধান্ত নিতে চান, তারপরে কোন খলিফা একটার পক্ষে না দুটোর পক্ষে? একটার পক্ষে। আচ্ছা, আল্লাহ নবী কয়টা দিয়েছেন? একটা। আর আমি যেই কথাটা বললাম, যারা দুটো আজান দাও তারাও স্বীকার করে এইগুলো, এবং বুখারী 915 916 নম্বর হাদিসে স্পষ্ট প্রমাণ আছে। দ্বিতীয়, ওসমান বিন আফফান তিনি শেষ খিলাফতে এসে দুটো আজান চালু করলেন। কোথায় চালু করলেন? জাওরা নামক একটা মসজিদ থেকে কিছুটা দূরে জাওরা নামক জায়গাতে। কেন চালু করলেন? সহিহ বুখারী 915 16 নম্বর হাদিস। কারণ হচ্ছে এইটা, সেই সময় মাইকের এত ব্যবস্থা কিছু ছিল না, আর মসজিদে যখন আজান হতো, সাহাবীরা জাওরা নামক একটা বাজার, ওই বাজারে কেনা বেচা করতো, দোকান দিয়েছিল, দোকান দিতে বেচা কেনা করতো, হাট বাজার করতো। তো মসজিদের আজান হাট বাজার গুলো পৌঁছাচ্ছিল না। কথা বুঝতে পারছেন? এই এক আজান, ওই আজানটা মসজিদের সীমাবদ্ধ ছিল, মুখে আর কত দূর যাবে। কিন্তু বাজারে যেসব সাহাবীরা কেনা বেচা করছিল, তারা এই মসজিদের আজান শুনতে পাচ্ছিল না। এই জন্যই সাহাবীরা মসজিদ আসতে লেট করে ফেলছিল, খুতবা মিস হয়ে যাচ্ছে, নামাজ মিস হয়ে যাচ্ছে। ওসমান বিন আফফান তখন করলেন কি, ওই জাওরা নামক জায়গা থেকে আরেকটা আজান চালু করে দিলেন, যেন বুঝতে পারে এই আজানের মাধ্যমে দ্রুত তাদেরকে বেচা কেনা বন্ধ করে দিয়ে মসজিদে চলে আসতে হবে। কথা কি বুঝতে পারছেন এবার? তাহলে ওসমান বিন আফফানের দ্বিতীয় আজান দেওয়ার কারণ কি? প্রথম আজান সাহাবীরা বাজারে শুনতে পাচ্ছিলেন না, এই জন্য দ্বিতীয় আজান চালু করেছেন। আমার প্রশ্ন ভালো করে বুঝবেন, এখন বর্তমান প্রেক্ষাপটে মাইকে আমরা যে প্রথম আজানটা দিই, এটা কি মসজিদের বাইরে যায়? যায় কি যায় না? কথা বলেন। ওসমানের দ্বিতীয় আজান দেওয়ার কারণ কি ছিল? মসজিদের প্রথম আজান বাজার মধ্যে পৌঁছাচ্ছিল না, এই জন্য দ্বিতীয় আজান চালু করেছিলেন। তো এখন আল্লাহ নবী যে প্রথম একটা সুন্নাতি আজান, এই সুন্নাতি আজান তাই কি বাজার মধ্যে পৌঁছে কি পৌঁছে না? পৌঁছায়। তাহলে আল্লাহ নবীর সুন্নাতি আজানের মধ্যেই ওসমান বিন আফফানের দ্বিতীয় আজান দেওয়ার যে কারণ, উদ্দেশ্য, সেটা হাসিল হয়ে যাচ্ছে। মানে এক ঢিলে দুই পাখি। কথা বুঝতে পারছেন? এক ঢিলে দুই পাখি। তার মানে বোঝা গেল এখানে যে ওসমান বিন আফফানের আল্লাহ নবী প্রথম সুন্নাতি আজান দিলে ওসমানের আজানের ফায়দা হাসিল হয়ে যাচ্ছে। তো দ্বিতীয় আজানের আর প্রয়োজন থাকছে না। কিন্তু দ্বিতীয় আজান দেওয়া কি বিদআত? আমরা বিদআত বলি না, কিন্তু ওসমান বিন আফফান তিনি চালু করেছিলেন মসজিদের বাইরে। আপনি কোথায় দেন? জি, ওসমান বিন আফফান কি মসজিদের ভেতরে দিয়েছিলেন? না, তিনি তো বাজারে দিয়েছেন। আপনি ভেতরে নিয়ে আসলেন কেন? স্থান পরিবর্তন করেছেন। করেছেন কি করেন নাই? করেছেন। 2 নম্বর, এখনো বর্তমানে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে 3-4 দিন কোনো কারেন্ট ইলেকট্রিক নেই, মসজিদের আজান যাচ্ছে বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছে না। সেই সময়তে আপনি দ্বিতীয় আজান চালু করতে পারেন জুমার দিন। একটা একদম গ্রামের মিডিলে চলে আসবেন, চিল্লে চিল্লে আজান দিবেন, সুন্নাত, সমস্যা নেই। কিন্তু এখন আপনি মাইকে দুটো আজান পরপর দিচ্ছেন, দুটো আজানের সাউন্ড ভলিউম সেম একই। প্রথম আজানও যতজন মানুষ শুনেছে, দ্বিতীয় আজান ততজনই শুনছে। কিন্তু উসমানের উদ্দেশ্য কি ছিল? যে প্রথম আজান মসজিদের বাইরে যাচ্ছিল না, বাজারে পৌঁছাচ্ছিল না, এই জন্য দ্বিতীয় আজান চালু করেছিল। তো এখন প্রথম আজান দিয়ে যদি দ্বিতীয় আজানের উদ্দেশ্য হাসিল হয়ে যায়, দ্বিতীয় আজানের কোনো উদ্দেশ্য থাকতে পারে না। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান।